আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইভানা কিচেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বাটার চিকেন বানিয়ে দেখাবো। বাটার চিকেন বানানোর জন্য এখানে খুবই অল্প উপকরণ লাগবে। এখানে লাগবে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, বাটার, আর এখানে আমি মগজদানা অ্যাড করেছি। আপনারা মগজদানার বদলে কাজু বাদামও ইউজ করতে পারেন। এখানে আমি টমেটোটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাটার চিকেন বানানোর জন্য টমেটোটা একটু বেশি লাগবে, কারণ বাটার চিকেন একটু গ্রেভি হয়। এখানে টমেটোটা দিলে একটু ভালো গ্রেভি হবে। আমি এরকম সাইজের করে কেটে নিচ্ছি। আমি এখানে 5টা টমেটো নিয়েছি, 500 মাংস নিয়েছি। ঠিক এরকম স্লাইস করে কেটে নিলাম সবকটা টমেটো। দেখুন, এবার আমি পেঁয়াজগুলোও কেটে নেব। পেঁয়াজগুলো সরু সরু করে কাটার দরকার নেই, ঠিক এইরকম সাইজের কাটতে হবে। দেখুন যেমন দেখাচ্ছি। আগের ভিডিওতে আমাকে সামসাজ আপু, সাইমা আপু কমেন্ট করে জানিয়েছে আমার ভিডিওগুলো ওনাদের অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু। এখানে আমি পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ থেকে পানি বেরিয়ে আসছে। এখানে আমি আদা রসুনও ছিলে নিয়েছি। এগুলো এবার আমি ফ্রাই করে নেবো। দেখুন কেমনভাবে ফ্রাই করছি। চুলাটা জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিলাম। ওর মধ্যে আমি অল্প কিছুটা বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে দিলে এবার বাটারটা গলতে একটু টাইম লাগবে। কিছুক্ষণের মধ্যে পুরো বাটারটা গলে যাবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো সব কটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি বড় বড় রেখেছি, ছোট ছোট কাটার দরকার নেই। এবার সব কটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি কুচি করে কেটে রাখা। এই আদা রসুন পেঁয়াজটাকে ভালোভাবে অল্প খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো মগজদানা। এটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, সেটাই আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এবার এই সব কটা উপকরণ আমি প্রায় 2 মিনিট ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এখানে লবণ দেওয়ার জন্য টমেটোগুলো অল্প অল্প গলে যাবে। ঠিক এইরকমভাবে গলে গেছে। দেখুন এটা এবার হয়েই এসেছে। এটা আমি নামিয়ে নেব। এর থেকে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছিল, কারণ এর মধ্যে বাটার দেওয়া আছে তাই জন্য। এবার এটাকে আমি শিলের মধ্যে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটা যে কোনো জিনিস খেতে একটু ভালো লাগে, তাই আমি এটাকে শিলে বেটে নেব। বাটার আগে আমি এটাকে বাটির মধ্যে তুলে রাখছি। এবার এটাকে আমি বেটে নেব। খুব সহজেই বাটা হয়ে যাবে, কারণ টমেটোগুলোও গলে গেছে আর সব কটা জিনিসগুলো ভালোভাবে ফ্রাই হয়ে সেদ্ধ মতো হয়ে গেছে। এবার এটাকে আমি ধীরে ধীরে শিলেতে খুব মিহি করে বেটে নেব। যে কোনো জিনিস বাটতে তো একটু টাইম লাগে আর অনেক কষ্টও লাগে, কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই শিলে বাটা ছোলার ডালের হালুয়া আমি খেতে অনেক ভালোবাসি। আপনাদের সঙ্গেও শিলে বাটা ছোলার ডালের হালুয়া একদিন শেয়ার করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই ভিডিও কোয়ালিটিটা আমার একটু খারাপ এসেছে, তার জন্য সরি। এখানে ভিডিওটা অনেকটা স্পিড হয়ে গিয়েছিল, তাই জন্য ভিডিওটা এরকম লাগছে, কিছু মনে করবেন না। এখানে আমি সব কটা মশলা বেটে নিয়েছি। এবার আমি চলে যাব মাংসের কাছে। উনুনটা জ্বালিয়ে একটা কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি অল্প করে। এবার এর মধ্যে আমি অল্প লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। লবণ হলুদ গুঁড়ো অল্প করে দিয়েছি, কারণ তেলটার মধ্যে যদি আমি মাংস দিই তাহলে আমার গায়ে তেলটা ছিটকাবে না লবণ আর হলুদ গুঁড়ো দিলে। এবার আমি মাংসটা দিয়ে এর মধ্যে অল্প অল্প মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প গরম মশলা দিয়েছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কষে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আরও প্রায় 5 মিনিট কষে নিলাম। কষে নেওয়ার পর এর মধ্যে আমি খানিকটা বাটার দিয়ে দেবো। ঠিক এই পরিমাণে বাটার দিয়েছি। আমি তরকারিটাকে খুব একটা রিচ করছি না, অল্প করেই তেল এবং বাটারটাও দিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে পুরোটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি জানি না ভিডিওর কোয়ালিটিটা মাঝখানে কি হয়ে গিয়েছিল, তাই জন্য এরকমটা হয়ে গিয়েছিল, সরি তার জন্য। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 গ্লাস আর হাফ গ্লাস জল দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব একটা বেশি টাইম লাগবে না, চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে 1.5 গ্লাস জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। এদিকে আমার বোন আমাকে হেল্প করছে আগুন জ্বালা
গলাতে। এবার এর মধ্যে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর এই ঢাকনাটা খুলে এর মধ্যে গরম মশলা অ্যাড করব। মশলাটা কষার সময় আমি গরম মশলা অ্যাড করিনি, আমি ভুল করে বলে দিয়েছিলাম। এখানে এখন গরম মশলাটা অ্যাড করছি। গরম মশলাটা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 3 মিনিট। কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এবার এটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এই বাটার চিকেনটা কিন্তু রুটির সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি প্রায় 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বাটার চিকেনটা খুব সুন্দর কালার এসেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। আর গ্রেভিটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। বাড়িতে গেস্ট আসলে এরকমভাবে বাটার চিকেন বানিয়ে খাওয়াতে পারেন। রোজ একই রকম তরকারি খেতেও ভালো লাগে না গেস্টদের। এবার এটাকে আমি নামিয়ে নিলাম, নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি আপনাদের খেয়ে দেখাবো ঠিক কেমনটা হয়েছে। দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন লাগবে খেতে, অসম্ভব সুন্দর। এবার আমি একটা রান খেয়ে দেখাচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এখানে আমি তুলে নিচ্ছি খাবো বলে, খেয়ে দেখাবো বলে আপনাদের খেয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে আশপাশ থেকে আমাকে সবাই দেখছে, আমি সকলকে রেখে দিয়ে খেয়ে নিচ্ছি, তাই হাসছিলাম। অনেক মজার হয়েছে খেতে। থ্যাংক ইউ।